কি করি ভেবে মরি মন মাঝি ঠাওর দেখিলে কি করি ভেবে মরি মন মাঝি ঠাওর দেখিলে মন মাঝি ঠাকুর মন মাঝি ঠাওর দেখিলে ও কত ব্রহ্মায়াদি ও কত ভক্তি হারা
খুব ভালো ওই যে ওনারে দাও ওই যে পিছনে রেস্ট দিবা হ্যালো হ্যালো মন মাঝি ঠাউর দেখিনি সারাদিন দড়িয়ে দড়িয়ে এসে এখন যদি বলি ঠাউর দেখিনি তার কি করা যায় কিছু বলাও যায় না দেশের মানুষ আচ্ছা কত করে গান হবে কত সময় গান হবে পাগল আরো পাবো মাধব জান বলেছে আশ্রয় লইয়া ভজে তারা কৃষ্ণ নাই তাদের আর সব করে কারো তাহলে তোমার আশ্রয় নিতে হবে এবার গুরুর কাছে যখন আশ্রয় নেবে তখন গুরু তোমার 5টা আশ্রয় দেখাবে আর এখনকার গুরুরও দেখায় কিনা তাও জানে না খালি দক্ষিণা নেওয়ার জন্য আসে আগে রাম আশ্রয় তারপরে মন্ত্র আশ্রয় তারপরে ভাব আশ্রয় তারপরে প্রেম আশ্রয় তারপরে রস আশ্রয় এই 5টা আশ্রয় যদি ঠিক থাকে তাহলে তোমার ভজন সাধন হবে নইলে হবে আশ্রয় সাধন
সাধন করে আচ্ছা ব্যাপার হচ্ছে এখানে হয়তো দুই একজন থাকতেও পারে, রাগ করেন না। আর যদি রাগ করেন লোকসান হবে, আর যদি আমি যা বলছি সেটা শোনেন লাভ হবে। অনেকে এখন থেকে গোপাল বগলে করে ঘুরে বেড়ায়, কি দেয়? দুই বেলায় ফল টল কেটে সামনে দেয়, আবার পুজো করে কি করে? গুরু গানে বা ভগবান গানে পুজো করে, তাই না? ওই ফল টল দেয়, সেটা খুব ভক্তি থাকে। তারপরে যখন পুজো শেষ হয়ে যায় ওইটাকে ঠাকুর এখানে বটগাছতলা একটা আছে, যদি কারোর মা বাবা মরে যেন বটতলা ফেলে হবে, তাহলে ভগবান ভাবে যাবে বটতলা পুজো টুজো একটু ফেলতেছে, জল বৃষ্টি রাত্রে কুকুরও প্রস্রাব করছে মাথায়। এটাকে ধর্ম? যে খায় না, যে পায়খানা করে না, যে প্রস্রাব করে না, কোনো কাজ হবে না। তাই বলছে ঠাকুর বুঝলে হবে না। ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, হরিনাম সংকীর্তন এবার যে ঠাকুরের কাছে মন্ত্রতন্ত্র নিয়েছ সেই তোমার সব, তাদের সেবা যত্ন করো, সে তোমার এমন এমন মূল্যবান কথা শিখাবে
সেই শিখানোর উপরে কিছু নেই। সেই শিক্ষায় তুমি ভগবানের সাথে মিশতে পারবে, তাছাড়া ঠাকুর কোনোদিন আসবে না। তাই কি বলছে, সাধু সঙ্গে কৃষ্ণ জানেন কেন বললাম, ওই ঠাকুর ভোজে আর তারা যা করে সে বলতে পারে আমার দুঃখ পাবে, দরকার নাই। আচ্ছা, ওই ঠাকুর যার ঘরে গোপাল আছে, ওই গোপালকে জড়িয়ে ধরে আরাম পাবে, শান্তি হবে? আর নারীর ধর্ম স্বামী সেবা, স্বামীর ধর্ম স্ত্রী সেবা করতে হবে। যত ভালোবাসে ভালোবাসার দরকার, শুধু বাসাটা ভালো। নিজের বাসা যদি ভালো হয় তাহলে সব ভালো, আর নিজের বাসা যদি খারাপ হয় তাহলে সব খারাপ। শুধু ভালোবাসার খেলা পৃথিবীর বুকে। মুসলিম শাস্ত্রে বলেছে ভালোবাসাটা বেহেশত থেকে আসে। সেই বেহেশতের ভালোবাসা যদি কোনো মানুষ না বাঁচতে পারে, যদি স্ত্রী স্বামীকে ভালো না বাসতে পারে, আর স্বামী যদি স্ত্রীকে না ভালোবাসতে পারে, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাই শুধু ভালোবাসা দুজন মানুষ আছে পৃথিবীতে। কেননা আমি গিয়েছিলাম হরিয়ানগরে, প্রবীণ বলে ছেলেটা মারা গিয়েছে, দেখতে গিয়েছিলাম। দেখতে যে তার স্ত্রী বলছে আমার স্বামী জীবন ভরে ভজন সাধন করেছে, আমি এটা সমাজ দেব। আর গোষ্ঠীর লোক বলছে আগুন দিয়ে পোড়াবো। এমন সময় আমি যে হাজির হলাম, সারাদিন চিৎকার করছে। ওরা বলছে আমরা সমাজ দেবো, এরা বলছে আমরা পোড়াবো। আমি যে বললাম দেখেন, যারা এখানে হরিসভা করেন, যারা সাধু, গলায় যারা মালা আছে, গুরুর কাছে যারা গিয়েছেন সবাই সাধু। একজন সাধু ভজন সাধন করেছে, তার মুখে আগুন দেওয়াটা ঠিক হবে না। তখন ওদের গোষ্ঠীর একজন এসে বললো আপনি সমাজ দিতে পারবেন? বলে কেন পারবো না? বলে যদি আপনি সমাজ দেন তাহলে আমরা মেনে নেব। আমি তাড়াতাড়ি গাড়িতে তুলে নিয়ে যে সমাজ দিয়ে এসেছি।
এখন অনেক কথা বলছে মানুষ, গৃহস্থ মানুষের সময় দিল কি করে। সাধু এই তোর কবির পড়লেই সাধু হয় না, পেটেতে বৈরাগ্য নয়, বিনা উপদেশে সারিলেও সিদ্ধি নয়, গুরুর কৃপা এসে যার গুরুর কৃপা হয়েছে তাকেই সমাজ দেওয়া যায়। 500 বছর আগে ভেদ সংস্কার ছিল না, তখনও সমাজ হতো, মানুষ জানে না। তাই যে লোকটা সেই দেহ দিয়ে ভজন সাধন করলো, তার স্বামী সেবা করে গেল, সে স্ত্রীকে সেবা করে গেল, সেই দেহটাকে আগুন দেওয়া ঠিক নয়। তাই বলছি দেখো, যারা যারা পৃথিবীর বুকে জন্ম নিয়েছো, মানুষ আছে দুজন, কেউ নাই। কেননা মেয়েদের স্বামী মরে গেলেই শাখাটা ভাঙবে, পাশের বাড়ির লোক বললে তো ভাঙবে না, আর শাখা সিঁদুর সব তুলে ফেলবে। আর স্বামী যদি স্ত্রী আগে মারা যায়, স্বামী যে কি কান্না কেঁদে বেড়ায়, মুখে বলতে পারে না, কিন্তু তার বুক ফেটে যায়। সেই জন্য ভালোবাসার মানুষ যদি একবার চলে যায়, আর জীবনে তার কোনো শান্তি নাই। তাই ভাজন করেছে ভেবে মাতা কৃষ্ণ আর সব করে আশ্রয় সবার হবে, আশ্রয় সবার হবে। ভালোবাসা হবে।
ভালো একসাথে মরণ হয় ভালোবেসে শাস্তে শুনতে সবাই দেখে শুনে গান হলো না কি করবে সবার একদিন যেতে হবে ব্যাপার হচ্ছে কি জানেন, গান আর গাইবো না, খানা গান গাইবো। কি জন্যে মানব জনমটা খুব দুর্লভ জনম, এই জনম হেলায় হেলায় চলে গেল।